বন্ধুরা এখনও ঘোর কাটছে না। বলেছিলাম যে আবার ফেরত আসবো। কেন ফেরত আসবো তার কারণ হচ্ছে আমাদের আজকের এই জয়ের কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই অসাধারণ জয় অনেকের কাছে হিংসার হতে পারে, কিন্তু আমাদের কাছে বড় বিশাল একটি জয়। অনেকগুলো মিথকে আমরা ভেঙে দিয়েছি। কি কি মিথ? সেই মিথ হচ্ছে যে কোনো দেশ তাদের নিজেদের দেশে এই টি-20 টুর্নামেন্ট জিততে পারেনি, কোনো দেশ ডিফেন্ড করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নশিপ, এবং 3বারের জন্য কেউ জেতেনি। আমরা একমাত্র দেশ সারা পৃথিবীর, ইন্ডিয়া, যারা 3 নম্বর বারের জন্য জিতে দেখালাম এবং চ্যাম্পিয়ন হয়ে দেখালাম। টুকরো টুকরো মুহূর্ত আসছি, তার আগে আমার যে এক্সাইটমেন্ট সেটা কেন বার করব না? আপনি বলুন, আপনি ভারতীয় হিসাবে আজকে সারা রাত ঘুমাতে পারবেন? এই যে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, সেখানে আরও যে বিষয়গুলো আসছে সামনে সেগুলো আপনাদের জানাই। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হওয়ার পর থেকে আজ অবধি কোনো সিরিজ এবং কোনো টুর্নামেন্ট হারেনি। আর শিবম দুবে এমন একজন লাকি চার্ম আমাদের ভারতীয় টিমে, যেই লাকি চার্ম আমাদের ভারতীয় টিমে যতদিন বা যে কখানা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বা সিরিজে অংশগ্রহণ করেছে, সেই সিরিজ বা টুর্নামেন্ট ভারত হারেনি। প্রত্যেকটা বিষয় ভেবে দেখা দরকার। বাট আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। আগের ভিডিওতে নাচ করে দিয়েছি, এবং এই ভিডিওতে নাচ নয়, এই ভিডিওতে আপনাদের দেখাতে চলে এলাম। সেটা হচ্ছে উইনিং মুমেন্টসের কিছু ভাইটাল দৃশ্য, এবং সেগুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু ছবি চলে এসেছে, এবং বিসিসিআই বলা ভুল, মানে আমাদের ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টের তরফ থেকেই পাঠানো হয়েছে। এগুলো লিগাল, যেগুলো আমি দেখাতে পারবো তার জন্যই পাঠিয়েছে, এবং আপনাদের দেখাই। এই যে ছবি দেখুন, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল, কি অসাধারণ ছবি! এই মুহূর্ত জীবনে কখনো ভোলা যায় না। যেমন 1983-তে কেউ ভোলেনি শিবম দুবের সেই অনবদ্য ইনিংস, 8 বলে 26 রান, এবং প্রতিটা প্লেয়ারের। মর্নি মর্কেল আমাদের যে বোলিং কোচ, তার ভাই আবার সাউথ আফ্রিকার একজন প্লেয়ার। সেই জায়গায় মর্নি মর্কেল সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছিল, মানে আমাদের হয়ে হেরেছিল, কিন্তু এই চ্যাম্পিয়ন হয়ে ভাইকেও জবাব দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে প্লেয়ারদের মধ্যে এই যে একটা মুভমেন্ট, এবং আমাদের প্লেয়াররা সবাই কাপ তুলছে, প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা। এই অ্যাচিভমেন্টটার জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সেই কাপ হাতে, তিলক বর্মার হাতে কাপ, সবার গলায় সোনার মেডেল, একটি বাচ্চা মেয়ের সঙ্গে সূর্যকুমার যাদব অ্যাচিভ করছে। আর সূর্যকুমার যাদব সম্ভবত বাবা হতে চলেছে, সেটা একটা খবর আছে, বাট ওটা 100% যেহেতু শিওর নই, তাই আমি ওই বিষয়টা নিয়ে আর বেশি কথা বাড়াবো না। এখানে দেখুন সূর্যকুমার যাদব, আগের ছবিটাতে এখানে দুই আমাদের উইকেট কিপার একসঙ্গে, এদিকে পুরো টিম দেখুন না। মোহাম্মদ সিরাজ না খেললেও দলে থাকার যে উত্তেজনা দেখুন একবার, সেই অ্যাচিভমেন্ট। গৌতম গম্ভীরের হাতে কাপ, এবং গৌতম গম্ভীর অবশ্যই গম্ভীরভাবে সেই কাপটা হাতে নিয়ে বলছে যে আমি আইসিসির ট্রফি ছাড়ি না। বরুণ চক্রবর্তী অনেক খারাপ পারফরমেন্সের পরেও আজকে আমি বলবো ভালো পারফর্ম করেছে দুই সিনিয়র প্লেয়ার, হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, এদিকে জসপ্রীত বুমরা, অভিষেক শর্মা, শিবম দুবে। এই ছবিগুলো আজকের ম্যাচের অসাধারণ সমস্ত ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই মুহূর্তে। দেখুন, রিঙ্কু সিং পর্যন্ত আজকে মাঠে নেমেছিল, অসাধারণ। এই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং সেই কাপ তোলার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি অসাধারণ। এই 2026
খুব ভালো সময় নিয়ে আসবে ভারতের জন্য, এটা আশা করি, অন্তত স্পোর্টস অ্যাঙ্গেল থেকে। খুব ভালো একটি দিন কাটালাম, কয়েকদিন ধরেই আমরা আশা করছিলাম যে আমাদের টিম ভালো করবে এবং ভালো করেছে। মাঝে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলি, ওই সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা হারাটা আমাদের কিন্তু ওই কি বলবো খারাপের মধ্যেও ভালো হয়েছে। কেন? তার কারণ ওই ম্যাচটা যদি না হারতো ভারত, তাহলে সেই অভিষেক শর্মা, সেই ঈশান কিষান একই পারফর্ম করে যেত অ্যাজ এ ওপেনার, আর আমরা কিন্তু দলে চেঞ্জটা আনতে পারতাম না। দলে চেঞ্জ এসেইছে সাউথ আফ্রিকার সঙ্গে হারার পর, আর ওই হারের পর সঞ্জু স্যামসং এসে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো এবং সেই অসামান্য আজ দিনটা আমরা কাটাচ্ছি। এবছরে অনেকগুলো হোলি, যেরকম দোলের আগে আমরা হোলি কাটিয়েছি, দোলের দিন হোলি পালন করেছি এবং দোলের পরে আজকেও একটা অলিখিত হোলি, যদিও আজকে নয় আগামীকাল বা দিওয়ালি বলতে পারেন। তার কারণ আজকে বাজি ফাটছে, চারিদিকে বাজি ফাটছে, আর বাজি তো ফাটবেই। লোকে জমিয়ে রেখেছিল ভারত জিতলে ফাটাবো, না হলে কালী পুজোয় ফাটাবো, কিন্তু ভারত জিতে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং বাজি ফাটছে। কি অসাধারণ! আপনারা কে কীভাবে আজকের দিনটা এনজয় করছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তার কারণ ভারতবাসী হিসাবে আজকে যদি আপনি অহংকার না করেন তাহলে কবে করবেন? পর পর আমরা দুবার এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলাম টি-20, এবং পর পর আমরা আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, 2024-এর টি-20, তারপরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে এশিয়া কাপ আর 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ। এরপরে আমাদের টার্গেট সেট করে দিলাম 2027 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। ওটা জিতে আমাদের সার্কেল পূর্ণ হবে, তারপর 2-3 বছর আমরা বিশ্রাম নেব, জিতবো না আর কোনো ট্রফি। কিন্তু ততদিন পর্যন্ত আমরা শান্ত থাকবো না, আমরা লড়াই করব, আমাদের টিম তৈরি করব, পরপর অভিযোগ মতামত দিতে থাকব, এ খারাপ ও ভালো, এটা চলতে থাকবে। অহংকার হচ্ছে নিশ্চয়ই আপনি ভারতীয় হিসাবে, কিন্তু চলতে থাকবে এই সিস্টেম। মনে আছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 19শে নভেম্বর 2023 সারা রাত আমরা ঘুমাতে পারিনি হারার পর, আর আজ জেতার পরও ঘুমাতে পারবো না আনন্দের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কালকে আবার দেখা হচ্ছে আরও অনেক ইনফরমেশান নিয়ে। ততক্ষণের মতো টাটা।